আপনি হয়তো ইতিমধ্যেই অনেকবার কলার চিপস খেয়েছেন, কিন্তু কখনো কি ভেবেছেন এই মচমচে সোনালি স্ন্যাক্সটি আপনার হাতে পৌঁছানোর আগে কত ধাপ পেরিয়ে আসে? আজ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো যাত্রাটা দেখব, খামার থেকে কারখানা আর কারখানা থেকে আপনার টেবিল পর্যন্ত। সবকিছু শুরু হয় কলা বাগানে। দক্ষ কৃষকেরা প্রতিটি গাছের যত্ন নেন অত্যন্ত মনোযোগ সহকারে। শুকনো ফুলের অংশ সাবধানে কেটে ফেলা হয় যাতে বাতাস চলাচল ভালো হয় এবং সূর্যের আলো ভেতর পর্যন্ত পৌঁছতে পারে। এই ছোট্ট পদক্ষেপটাই আসলে ফলের মান নির্ধারণে বড় ভূমিকা রাখে। আপনি হয়তো খেয়াল করেছেন অনেক সময় কলার ঘাড়ে নীল রঙের ব্যাগ ঝোলানো থাকে। এটা শুধু দেখানোর জন্য নয়, এই ব্যাগিং পদ্ধতি ফলকে পোকামাকড় থেকে রক্ষা করে, রাসায়নিক কীটনাশকের প্রয়োজন কমায় এবং তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণে সাহায্য করে। ফলাফল আরও নিরাপদ ও মানসম্মত কলা। যখন সবুজ কলা নির্দিষ্ট পুরুত্বে পৌঁছায় তখন শুরু হয় সংগ্রহ প্রক্রিয়া। ধারালো ছুরি দিয়ে গোছা আলাদা করা হয়। প্রথমে হাতের কয়েক ইঞ্চি উপরে কাটা হয় যাতে পুরো গোছাটি একসঙ্গে তোলা যায়। প্রতিটা ধাপেই লক্ষ্য কোনো ক্ষতি নয়, কোনো দাগ নয়। তারপর আসে পরিবহন। অনেক খামারে একটি তারের ঝুলন্ত পরিবহনের ব্যবস্থা করা হয়, যা দিয়ে পুরো গোছা নিরাপদে মূল সংগ্রহ কেন্দ্রে পৌঁছে যায়। এতে কলা আঘাতপ্রাপ্ত হয় না এবং মানও অক্ষুণ্ণ থাকে। কলা উষ্ণ আবহাওয়ায় সবথেকে ভালো জন্মায়। তাই অবাক হওয়ার কিছুই নেই যে ইন্ডিয়া বিশ্বের বৃহত্তম কলা উৎপাদক দেশগুলোর মধ্যে একটি। প্রতি বছর সেখানে বিপুল পরিমাণে কলা উৎপাদিত হয়, যার বড় অংশ যায় প্রক্রিয়াজাত শিল্পে। খামার থেকে কলা পৌঁছায় প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে। এখানেই প্রথমেই ধোয়া ও পরিষ্কার করা হয়। নিয়ন্ত্রিত পানির চাপ ব্যবহার করা হয় যাতে ময়লা সরে যায়, কিন্তু ফলের ত্বকে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। প্রতিটা কলা যেন নতুনের মতো ঝকঝকে। এরপর মান যাচাই। আকার, গঠন ও দৃঢ়তা পরীক্ষা করা হয়। যেসব কলা মানদণ্ড পূরণ করে না সেগুলো আলাদা করা হয়, কারণ কলার চিপস তৈরি করার জন্য প্রয়োজন শক্ত, সবুজ এবং সঠিক মাপের ফল। মান পরীক্ষায় উত্তীর্ণ কলাগুলো হাতে করে কাটা হয়। অনেক ক্ষেত্রে এই ধাপটা এখনও ম্যানুয়াল, কারণ মানুষের সূক্ষ্ম দৃষ্টি ও নিয়ন্ত্রণ এখানে খুবই গুরুত্বপূর্ণ। তারপর শুরু হয় প্রিকুলিং। বড় ঠান্ডা পানির ট্যাঙ্কে কলাগুলোকে দ্রুত ঠান্ডা করা হয় যাতে পাকতে দেরি হয় এবং শক্তভাব বজায় থাকে। এই ধাপটি পুরো প্রক্রিয়ার গুণগত মান ধরে রাখতে অত্যন্ত জরুরি। দীর্ঘ পরিবহনের আগে জীবাণুনাশক স্প্রে করা হয়, কারণ অনেক সময় এই কলাগুলো দূরদেশে পাঠানো হয়। গন্তব্যে পৌঁছানোর সময় এগুলো ধীরে ধীরে পাকতে শুরু করে। এবার আমরা প্রবেশ করছি চিপস তৈরির আসল কারখানায়। সবুজ কলাগুলো প্রথমে খোসা ছাড়ানো হয়, এরপর বিশেষ স্লাইসিং মেশিনে পাঠানো হয়। এখানে প্রতিটা কলা প্রায় 3 মিলিমিটার পুরু কাটা হয়। এই পুরুত্বটাই নিখুঁত মচমচে টেক্সচারের চাবিকাঠি। বেশি পাতলা হলে পুড়ে যাবে, বেশি মোটা হলে ঠিকমতো কড়াকড়ি হবে না। স্লাইস করা কলাগুলো এরপর প্রবেশ করে বিশাল ফ্রায়ারে। গরম তেলে ধীরে ধীরে সোনালি হয়ে ওঠে প্রতিটা টুকরা। কনভেয়ার বেল্ট সিস্টেম নিশ্চিত করে সমানভাবে ভাজা হচ্ছে কিনা। কয়েক মিনিটের মধ্যে সবুজ স্লাইস রূপ নেয় সোনালি চিপসে। ভাজার পর অতিরিক্ত তেল ঝারিয়ে ফেলা হয়। তারপর যোগ করা হয় বিভিন্ন স্বাদ, লবণ, মরিচ, মশলা বা বিভিন্ন সিজনিং। প্রতিটা ব্যাচ নিখুঁতভাবে মেশানো হয় যাতে প্রতিটা চিপসের সমান স্বাদ থাকে। এরপর আসে প্যাকেজিং। মাল্টিহেড ওয়িং মেশিন অত্যন্ত দ্রুত ও নির্ভুলভাবে প্রত্যেকটা প্যাকেটে সমানভাবে চিপস ভরে ফেলে। এরপর সিলিং মেশিনে প্যাকেটগুলো সিল করে দেয় যাতে ভেতরের মচমচে ভাব অক্ষুণ্ণ থাকে। কলা শুধু সুস্বাদুই নয়, পুষ্টিগুণেও ভরপুর। এতে রয়েছে পটাশিয়াম ও ফাইবার। গবেষণায় দেখা গেছে এটি মুড ভালো রাখতে সহায়তা করে।